পরিবার, সমাজ ও রাষ্ট্রের গণ্ডি ছাড়িয়ে পৃথিবী জুড়ে চলছে আজ জুলুমের ভয়ঙ্কর প্রতিযোগিতা। চারদিকে প্রকাশ পাচ্ছে দুর্বলের ওপর সবলের অত্যাচার। ক্ষমতার দাপটে দেশ শাসকরা সাধারণ জনগণকে জনগণই মনে করেন না, কিন্তু সে ভুলে যায় ওই অসহায় লোকটির পক্ষে কেউ না থাকলেও মহান আল্লাহ তাআলা তার সঙ্গে আছেন। তিনি সবই দেখেন ও হিসাব রাখেন। অন্যের ওপর অন্যায় অবিচার করে নিজের পতন ও ধ্বংস ডেকে আনে জালিমরা। আল্লাহ জালিমকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। জালিমকে তার জুলুমের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। মাজলুমের কাছে মাপ চেয়ে মাপ করানো ছাড়া এই শাস্তি থেকে বাঁচার কোনো উপায় নেই, কারণ তা বান্দার হকের অন্তর্ভুক্ত। জালিমদের ব্যাপারে আল্লাহ তাআলা উদাসীন নন, বরং সার্বক্ষণিক তিনি সবকিছু দেখছেন। জালিম যত কৌশলী হোক না কেন, আল্লাহর চোখকে ফাঁকি দেওয়ার সুযোগ নেই। মহান আল্লাহ তাআলা বলেন, তুমি কখনো মনে করো না যে জালিমরা যা করছে সে বিষয়ে মহান আল্লাহ উদাসীন। আসলে তিনি সেদিন পর্যন্ত তাদের অবকাশ দেন যেদিন সব চক্ষু স্থির হয়ে যাবে। ভীত বিহ্বল চিত্তে আকাশের দিকে চেয়ে তারা ছুটোছুটি করবে। আতঙ্কে তাদের নিজেদের দিকেও ফিরবে না এবং তাদের অন্তর হবে উদাস। সূরা ইব্রাহিম আয়াত নম্বর ৪২ থেকে ৪৪। ব্যক্তি থেকে গোষ্ঠী, গোষ্ঠী থেকে রাষ্ট্রযন্ত্র আজ এই জুলুমে লিপ্ত, যার পরিণতি খুবই মন্দ ও ভয়াবহ। অন্যের ওপর অন্যায় অবিচার করে নিজের পতন ও ধ্বংস ডেকে আনে জালিমরা, যেমনটা যুগ যুগ ধরে চলে আসছে। যার যা প্রাপ্য তাকে সেই প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার নাম জুলুম। কারো অধিকার হরণ, বিনা অপরাধে নির্যাতন, আর্থিক, দৈহিক ও মর্যাদার ক্ষতি সাধন, মানহানিকর অপবাদ দেয়া, দুর্বলের ওপর নৃশংসতা চালানো, নির্যাতন করা, অন্যায়ভাবে অন্যের সম্পদ হরণ, অশ্লীল ভাষায় গালাগাল, উৎপীড়ন বা যন্ত্রণা ইত্যাদি কাজ জুলুমের অন্তর্ভুক্ত। মানুষের প্রতি জুলুম সবচেয়ে মারাত্মক অপরাধ। মজলুমের অশ্রুফোঁটা ও অন্তরের অভিশাপ জালিমের পতনের অন্যতম কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ৩ ব্যক্তির দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসে না। ১. ইফতারের সময় রোজাদারের দোয়া। ২. ন্যায়পরায়ণ শাসকের দোয়া। ৩. মজলুমের দোয়া। আল্লাহ তাআলা তাদের দোয়া মেঘমালার উপর তুলে নেন এবং তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেন। মহান রব বলেন, আমার সম্মানের শপথ, কিছুটা বিলম্ব হলেও আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। জামে তিরমিজি হাদিস নম্বর ৩৫৯৮। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, মাজলুমের বদদোয়াকে ভয় করো, কেননা মাজলুমের বদদোয়া ও আল্লাহর মধ্যে কোনো অন্তরাল নেই। সহিহ বুখারী হাদিস নম্বর ২২৮৬। অর্থাৎ মাজলুমের দোয়া সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। পৃথিবীতে জালিমের অন্যায় অত্যাচার আর অবৈধ শক্তির ভয়ে মানুষ আতঙ্কিত ও ভীত থাকে। অনেক অসহায় প্রাণ দুই হাত তুলে জালিমের ধ্বংস প্রার্থনা করে। আজ যে জালিম নিজেকে শক্তিশালী অনুভব করে এবং শক্তির দাপটে দুর্বলের প্রতি ভ্রুক্ষেপ করে না, কাল কিয়ামতের দিন সে নিজেকে মারাত্মক দুর্বল ও দরিদ্র অনুভব করবে। আল্লাহ তাআলা বলেন, জালিমদের কোনো বন্ধু নেই এবং সুপারিশকারীও নেই, যার সুপারিশ গ্রাহ্য হবে। সূরা মুমিন আয়াত নম্বর ১৮। মাজলুম বা নিপীড়িতের দোয়া কখনো ব্যর্থ হয় না। মাজলুমের আর্তনাদের ফলে আল্লাহর পক্ষ থেকে জালিমদের উপর নেমে আসে কঠিন আযাব, তাদের অধঃপতন ত্বরান্বিত হয়। আল্লাহ তাআলা নিজের জন্য জুলুম হারাম করেছেন, তেমনি বান্দাদের জন্য জুলুমকে হারাম করেছেন। হাদিসে কুদসিতে ইরশাদ হয়েছে, হে আমার বান্দারা, আমি জুলুম করাকে নিজের প্রতি হারাম করেছি এবং তাকে তোমাদের মধ্যেও হারাম করে দিয়েছি। সুতরাং পরস্পরের প্রতি জুলুম করো না। সহিহ মুসলিম হাদিস নম্বর 2577। যারা জুলুম করে এমন কাউকে মহান আল্লাহ অতীতে ছেড়ে দেননি, তার শেকড় যতই শক্ত হোক। ফেরাউন ও নমরুদ তাদের শক্তির দাম্ভিকতায় নিজেদের রব বলে দাবি করেছে। স্বীয় ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য এবং তার পথের কাঁটা সরিয়ে দেওয়ার জন্য দেশের সব নবজাতক ছেলে সন্তানদের হত্যা করেছে। তারা নিজেদের সর্বক্ষমতার অধিকারী ভেবেছিল। মহান আল্লাহ তাআলা বলেন, আমি কারুন, ফেরাউন ও হামানকে ধ্বংস করেছিলাম। মূসা তাদের কাছে উজ্জ্বল নিদর্শন নিয়ে এসেছিল, কিন্তু তারা ভূমিতে দম্ভ করল। তারা আমার শাস্তি এড়াতে পারেনি। তাদের প্রত্যেকেই আমি তার পাপের কারণে পাকড়াও করেছিলাম। তাদের কারো প্রতি প্রেরণ করেছি প্রস্তস্য প্রচণ্ড ঝটিকা। কাউকে আমি ধসিয়ে দিয়েছিলাম ভূগর্ভে এবং কাউকে করেছিলাম নিমজ্জিত। আল্লাহ তাদের প্রতি কোনো জুলুম করেননি, তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছিল। আমি মানুষের কল্যাণার্থে এসব দৃষ্টান্ত দিয়ে থাকি, কিন্তু জ্ঞানী ব্যক্তিরাই কেবল তা বোঝে। সূরা আনকাবুত আয়াত নম্বর ৩৯ থেকে ৪০ এবং ৪৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলাকে ইয়েমেনের শাসক হিসেবে পাঠান, তখন তাকে বলেন, তুমি মাজলুমের বদদোয়ার ব্যাপারে সতর্ক থেকো, কেননা মহান আল্লাহ ও মাজলুমের মধ্যে কোনো পর্দা থাকে না। সহিহ বুখারী হাদিস নম্বর 1496 ও 2448।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, আল্লাহ তাআলা জালিমকে কিছু সময় অবকাশ দিয়ে থাকেন। অবশেষে যখন পাকড়াও করেন তখন তাকে আর রেহাই দেন না। অতঃপর তিনি পাঠ করেন, তোমার প্রভুর পাকড়াও এরকমই হয়ে থাকে। যখন তিনি জুলুমরত জনপদগুলোকে পাকড়াও করেন তার পাকড়াও অত্যন্ত যন্ত্রণাদায়ক ও অপ্রতিরোধ্য। সূরা হুদ আয়াত নম্বর 102। শুধু দুনিয়াতেই জালিমদের কঠিন শাস্তি নয়, আখিরাতেও রয়েছে চরম শাস্তি। আল্লাহ তাআলা বলেন, আমি জালিমদের জন্য প্রস্তুত করে রেখেছি অগ্নি, যার বেষ্টনী তাদের পরিবেষ্টন করে রাখবে। তারা পানীয় চাইলে তাদের দেয়া হবে গলিত ধাতুর মতো পানীয়, যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। এটি কত নিকৃষ্ট পানীয়! জাহান্নাম কতই না নিকৃষ্ট আশ্রয়। সূরা কাহাব আয়াত নম্বর 29। জুলুমের সহযোগিতা করা জালিমের সঙ্গে সুসম্পর্ক রাখাও সমান অপরাধ। আল্লাহ তাআলা বলেন, তোমরা সৎকর্ম ও তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করবে, গুনাহ ও জুলুমের কাজে একে অন্যের সহযোগিতা করবে না। সূরা মাইদা আয়াত নম্বর 2। তবে জালিম শাসক বা ব্যক্তির উপর কঠোর হয়ে প্রতিহিংসা প্রতিশোধ পরায়ণ হয়ে সহিংসতা না বাড়াতেও হুঁশিয়ারি রয়েছে ইসলামে। মক্কা বিজয়ের দিন যে মক্কাবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রিয় মাতৃভূমি ছাড়তে বাধ্য করেছিলেন, একের পর এক অত্যাচার নিপীড়ন নবীজি ও তার সাহাবীদের উপর চালিয়েছিলেন, তাদের সবাইকে সাধারণ ক্ষমা করেছিলেন তিনি। মুসলিমের প্রতি অত্যাচার করবে না এবং তাকে অপমানিতও করবে না। আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের ভাই, সে তার উপর জুলুম করবে না এবং তাকে জালিমের হাতে সোপর্দ করবে না। যে কেউ তার ভাইয়ের অভাব পূরণ করবে, আল্লাহ তার অভাব পূরণ করবেন। যে কেউ তার মুসলিম ভাইয়ের বিপদ দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদসমূহ দূর করবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ঢেকে রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবেন। বুখারী হাদিস নম্বর 6951। কেননা জালিমের শাস্তি আল্লাহর পক্ষ থেকেই আসে, এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না, কারণ সেটাও এক পক্ষের জন্য অন্য পক্ষের জুলুম। আল্লাহর ন্যায় বিচারক, তিনি ইনসাফ করেন, জুলুম পছন্দ করেন না।